বান্দাকে দিয়া করায় ফেলছেন সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ। শুনবেন একটা পৃষ্ঠা শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। আওয়াম সর্বসাধারণ মুসলমানরা চিনেন জানেন ভালো করে, ভালোবাসেন একটা সূরা, সূরা রহমান, ঠিক না? এই জন্য ওটাকে বেছে নিয়ে থাকি আমি। এটা শেষ পৃষ্ঠা থেকে শোনাচ্ছি। সূরাটাও কাব্যিক একটা, এটার মধ্যে ছান্দিক ব্যাপার আছে, কাজী তর্জমাটা কতটা গেল এটা বোঝা আন্দাজ করা সম্ভব হয়। শেষ পৃষ্ঠা থেকে কিছু শোনাচ্ছি আমি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত বাকি যখন দীর্ঘায়িত করতে পারছি না, আমি তর্জমায় চলে যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান, পদ্মরাগ এবং প্রবালকে বলা। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তারপরও তোমরা তোমাদের রবের কোন সাহায্য, কোন অনুদান, কোন প্রতিদান, কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না, ঠিক কিনা বলেন? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, কমনো বিষয় নয়। ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বুঝতেছেন। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর করুণায়, আল্লাহর সাহায্যে, আল্লাহর তাকওয়িনী ইশারায়, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় যে তরজমাটা এই অধম বান্দাকে দিয়ে করাইছেন সেটা শোনাচ্ছি। কত সুমহান হে নবী, হে নবী আয়াত নাই, ব্র্যাকেটে তরজমা কিনে দেখবেন। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।
আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণ 114 সূরা 6000-এর অধিক আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, সব আয়াতের তর্জমা এই তালে, এই মিলে, এই চাপটির ছন্দে, এই সৌন্দর্যে কমপ্লিট কাজটা করিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। প্রত্যেকটা পৃষ্ঠায় এক পাশে আয়াত, এক পাশে তর্জমা, আয়াত তর্জমা, আয়াত তর্জমা, 67 নম্বর আয়াত, 67 নম্বর তর্জমা, 68 নম্বর আয়াত, 68 নম্বর তর্জমা, প্রত্যেকটা আয়াতের তর্জমা আলাদা আলাদা কবিতা। এভাবে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মার জন্য কবুল করুন। এর মধ্যে জানা অজানা অনিচ্ছাকৃত কোনো ভুল থাকলে আমাকে হায়াত একটু লম্বা হলেও বাড়ায় দিয়া এটার ভুলটা আল্লাহ আমাকে দিয়ে ঠিক করান, তৌফিক দান করেন ঠিক করা, ঠিক না? আরেকটা কথা হচ্ছে, যারা কোরআন থেকে দূরে আছেন তাদের হেদায়েতের সামান্য ওসিলা হিসেবে কবুল করুন। যারা সংগ্রহ করতে আগ্রহ করেন অনলাইনে সংগ্রহ করবেন, রাহনুমা প্রকাশনী। আমার গাড়িতে কিছু কপি থাকে, কিছু আপনার তো মানুষ হাজার হাজার, কিছু কপি ড্রাইভার সাহেব সব করে নিয়ে আসেন, মন চাইলে এখান থেকে সংগ্রহ করবেন। এক ভলিউম, আর কোনো খণ্ড নাই, এক ভলিউমে পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। সর্বশেষ দিকে চলে যাচ্ছি। দেশ ইঞ্জিনজি গিয়েছি তো, দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, তাওহীদ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, পতাকা রক্ষার জন্য। কোন পতাকা? যে পতাকা আছে, যে পতাকা সামনে আসবে, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ায় অনেক এলাকায় কালোর উপর সাদা দিয়ে লেখা, অনেক জায়গায় সাদার উপর কালো দিয়ে লেখা, সৌদি আরবে সবুজের উপর সাদা দিয়ে লেখা, বাংলাদেশে সবুজের উপর লাল দিয়ে লিখে দিব। রাজি আছেন? কালিমাত তাইয়্যিবা লিখতে রাজি আছেন কিনা? রং পছন্দ না হলে আমাদের রং দিয়ে দেব, ঠিক আছে না? সবুজ কাপড়ে লাল কালি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকাটা উড়ার আগ পর্যন্ত আমাদের বিশ্রাম নাই। একটা গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব সাধিত হয় নাই, বিপ্লবের চূড়ান্ত লক্ষ্যে আমরা এখনো পৌঁছাতে পারি নাই, কাজেই ঘুমানোর সময় নাই। কথা ঠিক? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। এক লাইন শোনালাম, এক ভাই আবদার করেছিলেন, যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণীর কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার